পাপুয়া নিউগিনি থেকে অনেক অনেক দূরে মূলভূমি থেকে উত্তর দিকে আমরা এখন ম্যানাস আইল্যান্ড নামে একটা দ্বীপে আছি। এই দ্বীপটা বেশ বড়, কিন্তু জনসংখ্যা অনেক কম, এবং এই দ্বীপটি কর্কট লাইনের উপর হওয়াতে এর জলবায়ু অনেকটা ট্রপিক্যাল। এই ট্রপিক্যাল জলবায়ুর দ্বীপে এসে আমি আমার বাংলাদেশকেই মনে পড়ছে, এবং আমি সেই ফিজি, টঙ্গা, প্রশান্ত মহাসাগরের আরও যে সকল দ্বীপগুলো আমি ঘুরেছি সেই দ্বীপগুলোর কথাই মনে পড়ছে। একই রকম গাছ গাছালি সব কিছু একই রকম দেখা যাচ্ছে। আমি পাপুয়া নিউগিনির ম্যানাস আইল্যান্ডে আছি। এই আইল্যান্ডে আজকে 26শে জানুয়ারি 2015। আমি আজকে আমাদের অস্ট্রেলিয়া ডে এবং কাজের ছুটি, সেই সুবাদে এসছি প্রশান্ত মহাসাগরের পাড়ের এই দ্বীপ রাজ্য পাপুয়া নিউগিনির ম্যানাস আইল্যান্ডে। একটু আগে আমি ঘুরেছি এই অঞ্চলটাতে, দেখেছি এখানকার জনজীবন কত সুন্দর, কত সহজ সরল। এখানকার জনজীবন, এর মধ্যে কোনো কল্পনা নেই, কোনো কুটিলতা নেই। এই জাতি মাত্র 30 বছর হয়েছে বিশ্ব দরবারে তারা জাতি হিসেবে পরিচিত হয়েছে। ভেরি ইয়াং নেশন। আর এই জাতির এখনও অনেক কিছু অর্জনের বাকি আছে। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো এই জাতিকে দেখাশোনা করছে। বিশেষ করে অস্ট্রেলিয়া তার শক্তি দিয়ে চেষ্টা করছে এই দেশের উন্নয়নের জন্য। অবশ্য এর মাঝে কিছু কূটনৈতিক স্বার্থ অবশ্যই আছে, আর সেই কূটনৈতিক স্বার্থ বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা নাই করলাম। আমি আবার বলছি, প্রশান্ত মহাসাগর জল অনেক স্বচ্ছ। এই জলে অন্তত নিচে কি আছে তা সব কিছু দেখা যায়। একটু পরে আমরা বোট রাইডে বের হব। বোট রাইডে আমি কয়েকটা দ্বীপে ঘুরতে যাব এবং সেই দ্বীপের ছবিগুলো আমি তুলব। ধন্যবাদ। বনি আমিন ফ্রম ম্যানাস আইল্যান্ড, পাপুয়া নিউ গিনি।